আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন দেখতে পাচ্ছ বিকালবেলা, তো ছাদে আমি বিকালে চলে আসলাম। তো তোমাদের দেখাচ্ছি বাইরের পরিবেশটা। দেখো প্রচুর পরিমাণে আম ধরেছে, সেটাও দেখালাম। তো আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা আমার ভিডিওটি নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো প্রথমেই আমি তোমাদের একটা জিনিস দেখাই, মানে আমার ছাদে প্রচুর পরিমাণে করলা ধরেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো এই যে দেখতে পাচ্ছ অনেক ছোট করলা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে কত ছোট করলা, কিন্তু এই করলা গাছটাতেই প্রচুর পরিমাণে করলা ধরেছে, তোমাদের দেখাচ্ছি। তো করলাগুলো আজকে ছিললাম না, তো কালকে আমি করলাগুলো তুলবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সেরকম সময়ও নেই, বিকালবেলা চলে এসেছি। তো এই যে তোমাদের দেখাচ্ছি এই যে করলাগুলো, এই দেখো অসংখ্য করলা ধরেছে। মানে খুবই ভালো লাগছে যে ছাদ বাগান করার পরে সেই ছাদে মানে গাছ লাগানোর পর যে এত মানে ফলন পাবো করলার, আমি ভাবতেই পারিনি। তো প্রচুর পরিমাণে করলা ধরেছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো খুবই ভালো লাগছে, মানে আমি কি বলবো, আর আমার বলার ভাষা নেই। তো যাই হোক, এই যে কত করলা হয়েছে তোমাদের একটু ভালো করে দেখালাম করলাগুলো। আর করলাগুলো আমার কালকে সকালবেলা আমার তুলতেই হবে, কারণ কিছু করলা পেকে গেছে। তো এইদিকে আমি কদিন আগে একটা কলমি শাকের ভিডিও দিয়েছি, আমি এগুলো রান্না করে খেয়েছি আমরা। তো সেইগুলোই ডাটাগুলো আমি দিয়েছি, তো ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে আমার যেটা দেখানোর বিষয় ছিল সেটা হলো আমি একটা চারা নিয়ে আসছি, আর কোথা থেকে নিয়ে আসছি সেটাও বলছি। তো এটা আমি একটা বেডে দিব। তো এই বেডটাতে একটা গাছ ছিল, গাছটা নষ্ট হয়ে গেছে, তো ওটা তুলে ফেলে দিয়েছি, তো পড়েই আছে। তো ভাবলাম যে আজকে আমি এখানে তো চারাটা বসাবো। তো তার জন্য আমি মাটিটা রেডি করে নিচ্ছি, কিন্তু মাটিটা যেহেতু অনেক দিনের, তো এখানে কিছু গোবর সার দিতে হবে, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে, না হলে গাছটা সেরকম গ্রো হবে না। আর আমি যে চারাটা নিয়ে এসেছি সেটা হলো চাল কুমড়োর চারা। তো আমার ছাদ বাগানে কোনো চাল কুমড়োর চারা নেই, তোমরা তো জানোই আমি সেরকম বাইরে যেতে পারি না যে বীজ নিয়ে আসবো। তো এটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসলাম, মানে আমাকে দিয়ে গেল, আমি যাইনি। তো সেক্ষেত্রে আমি এই বেডটা বানালাম, আর সেখানে আমি কিছুটা গোবর সার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিক্সড করবো ভালো করে। আর দুটো চাল কুমড়োর চারা নিয়ে পাঠিয়েছে, তো তার মধ্যে একটা দেব, আর একটা আমি কালকে বসাবো। ওটাতে বেড বানাতে হবে, আর আমার সেরকম সময় নেই, যেহেতু বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:30টার মতো, আর একটু পরেই সন্ধ্যা লাগে যাবে। আর ছাদ বাগানে বিকেলের দিকে পুরো মশা থাকে, যে মানে কাজই করা যায় না। তো যাই হোক, এইদিকে আমি চাল কুমড়োটা এবার দিয়ে দিব বেডে। আর তার মধ্যে আমার হাতে সময় খুবই কম, কারণ আমার বড় মেয়ের এক্সাম শুরু হবে কালকে থেকে। তো ওই জন্য আমার হাতে কম, মানে ছাদের কাজ করতে পারবো না বেশ কিছুদিন। তো তোমাদের তাও দেখাবো, যেটুকু করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে ছাদের কাজ তো করতেই হবে, কারণ ছাদে টুকটাক কাজ লেগেই থাকে, আর না করলে তো নষ্ট হয়ে যাবে সব। তো এদিকে আমি চাল কুমড়োর গাছটা বসিয়ে দিলাম, দেখো কত সুন্দর করে বসিয়ে দিলাম। আর এটা আমি তোমাদের কালকে সকালবেলা দেখাবো, আমার মেয়ে যখন স্কুলে চলে যাবে তখন আমি মেয়েকে পাঠিয়ে তারপর আমি ছাদে চলে আসবো, আর তা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে চাল কুমড়োটা আজকে দিলাম বিকালবেলা, তো কালকে কেমন হয়েছে সেটাও দেখাবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এদিকে আমার হয়ে গেছে, তো এবার একটু আমি পানি দেবো। আর পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ আজকে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে, হালকা এসে দেখি ছাদ হালকা ভিজে আছে। তো এবার অনেক দিন থেকে বৃষ্টি হয় না, তো একটু বৃষ্টি হওয়ার দরুন আমার গাছগুলো এখন সুন্দর হবে। আর ওই জন্য অল্প দিলাম, যদি রাত্রিবেলা বৃষ্টি হয় তাহলে বেশি, যেহেতু গ্রো ব্যাগে দিয়েছি, আর বেশি বৃষ্টি হলে পানি থাকলে গ্রো ব্যাগের গাছ নষ্ট হয়ে যায়। আর গ্রো ব্যাগে তোমরা তো জানোই গ্রো ব্যাগের সবজি খুবই ভালো হয়। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর চাটা বসালাম, খুবই ভালো লাগছে।
তো চারাটা যেহেতু মানে একদম নিচে সেটা গ্রো ব্যাগটা, তো ভাবলাম যে যদি বৃষ্টি হয় তাহলে নিচটা নষ্ট হয়ে যাবে, তো এর জন্য একটা ইটের উপর বসিয়ে দিলাম। তো এখন আমি কি করব তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে এই বেডটাতে আমি দুটো বেগুন গাছ দিয়েছি, তো একটা বেগুন গাছ নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে এখানে আরেকটা বেগুন গাছ বসিয়ে দেই, বেগুন গাছের চারা। তো আমি একটা বেডে বেগুন গাছের চারা অলরেডি বসিয়েছি, তো সেখানে বিমসের গাছ হয়েছে, বিমসের গাছটা অনেক বড় হয়েছে, আর এখানে ওটা রাখা যাবে না। তো এই যেমন দেখতে পাচ্ছ বিমসের গাছটা অনেক বড় হয়েছে, তো ওখানে রাখা যাবে না, তো ভাবলাম ওই বেগুনের গাছটা তুলে এনে এখানে দেব। তো এই যে আমি বেগুনের গাছটা তুলে এনে এবার বেডটাতে বসিয়ে দিলাম, তাহলে ওই জায়গাটা যে ফাঁকা হলো তো ওটাতেও আমি গ্যাপটা পূরণ করে দিচ্ছি, নাহলে বিমসের গাছটা আবার নষ্ট হয়ে যাবে। তো এদিকে আমার বেগুনের চারাটা বসানো হয়ে গেল, তো একটু হালকা করে পানি দেব। তো তোমাদের তো বললামই যে বৃষ্টি হতে পারে রাত্রিবেলা, আকাশ খুবই খারাপ। তো এইদিকে যে বিমসের গাছটা, এখান থেকে যে বেগুনের গাছটা তুলে নিলাম, তো সেখানে একটু গ্যাপ হয়েছে, আমি ওখানে মাটি দিয়ে দিচ্ছি যাতে বিমসের গাছটার ক্ষতি না হয়। আর বিমসের গাছটার গ্রোটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটু হালকা করে মাচা দেব, মানে ছোট্ট করে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেছে, এবার একটু মাটি দিয়ে পানি দিয়ে দিব। তো এদিকে আমার বেগুনের চারাটা বসানো হয়ে গেল। তো তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, আমি বেগুনের চারা আর চাল কুমড়োর চারাটা আমি বসালাম, এই যে আমার ফাইনালি হয়েই গেছে। তো এই বেডটাতে দুটো বেগুনের চারা আর এই যে চাল কুমড়োর চারাটা আমি এটাতে বসালাম, দেখো কত সুন্দর হয়েছে। আর যেহেতু বর্ষা হবে আর কদিন পরে, এখন গাছগুলো ভালোই হবে। আর অনেক দিন থেকে যেহেতু রোদ বৃষ্টি হয় না, তো এখন বৃষ্টি হবে, মানে গ্রোগুলো ভালো হবে। তো যাই হোক, এদিকে আমি তোমাদের কিছু ফুল দেখাচ্ছি। সেটা হলো, এই ফুলটা হলো ঝিঙে ফুল। তো ঝিঙের গাছটা আমার মাচায় উঠে গেছে। তো আমি কতদিন থেকে ঝিঙে একটা দুটো তিনটা করে ওরকম করে খাই। তো এই যে তোমাদের দেখাচ্ছি কত ঝিঙে ধরেছে, এই দেখো কত সুন্দর ঝিঙে ধরেছে। তো এরকম যদি মানে ফলন হয়, যেটুকুই হোক আমার ছোট্ট ছাদ বাগান থেকে যদি ফলন পাওয়া যায়, তো যে আমি যে ছাদ বাগানে কাজ করি, আমার যে পরিশ্রমটা সেটা মনে হয় না তখন। যখন আমি ফলন পাই, মানে আমার খুবই ভালো লাগে। তো অনেকগুলো ঝিঙে ধরেছে, তোমাদের দেখালাম, আর ঝিঙেগুলো খুব সুন্দর হবে। আর এই দেখো ফুলগুলো কত সুন্দর, এত সুন্দর ফুল, মানে দেখেই ভালো লাগে। আমার ছাদ বাগানের ফুলগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি আমার টুকটাক কাজ হয়ে গেছে, আর এখন সন্ধ্যা লেগেছে, আর একদম থাকা যাবে না। তো এদিকে আমি করলা গাছের যে অনেক কিছু কাজ আছে সেটাও করে নিলাম। আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা, বাই।